নমস্কার দর্শক বন্ধুরা, আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। ঠান্ডা ঠান্ডা কুল কুল রসমালাই আইসক্রিম আর রসমালাই কুলফির একসঙ্গে একটা মেলবন্ধন রেসিপি নিয়ে। তো চলুন তৈরি করি। প্রথমেই আমি একটা ওভেনে প্যান বসিয়ে নিলাম আর তাতে আমি দিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আপনারা প্যাকেটের খোলা দুধও দিতে পারেন, অথবা আমি এখানে কার্টুনের দুধ ব্যবহার করেছি। দুধটা আপনাদের পছন্দ মতো। এবার এটা বয়েল করে নিচ্ছি। ভালো করে আঁচে নাড়তে হবে যাতে দুধটা ভালো মতো বয়েল হয়ে যায়। দিয়ে নিচ্ছি আমি 250 গ্রামের মতো চিনি। এটা ভালো মতো নেড়ে বয়েল করে নেব আর তাতে নিয়ে নিচ্ছি 1 চিমটে লবণ। আর দিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। আমি কিন্তু অনবরত নাড়তেই থাকছি যাতে দুধটা একটু ঘন, একটু ক্রিমি টেক্সচার তৈরি হয়। দুধে কিন্তু আঁচটা ধিমে রাখবেন আর নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, নালে তলায় দুধটা লেগে যেতে পারে। এবার এতে আমি এলাচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দুধটা দেখুন ফুটছে। আর দিয়ে নিচ্ছি আমি একটু ফুড কালার, কেসারি রং। আপনারা কেশরের রঙও ব্যবহার করতে পারেন অথবা ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না। অনবরত নেড়ে একটু মাখা মাখা করে দুধটাকে জাল দিতে হবে। এবারে একটু জাল দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করব। এবারে আমি একটা মিক্সি জারে কিছুটা কাজু বাদাম, কিছুটা পেস্তা ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি 100 গ্রাম রসমালাই নিয়েছি, সেটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু চটকে নিচ্ছি। দেখুন এরকমভাবে চটকিয়ে রসমালাইগুলোকে গুঁড়ো গুঁড়ো করে কিমা মতো করেছি। এবারে আমার যে দুধটা ছিল মাখা মাখা হয়েছে, তার মধ্যেই রসমালাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই দুধটা আমি ঠান্ডা করে নেব। এবারে আমি 250 গ্রামের মতো ক্রিম নিয়েছি, ফুল ক্রিম নিয়েছি, যেটা আমরা হুইপিং ক্রিম বলে জানি। এবার সেটাকে আমি ভালো করে হুইপ করে নিচ্ছি হুইস্কার দিয়ে। আপনারা এভাবে বিটার দিয়েও আপনি বিট করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডার বা বিটার দিয়ে বা হুইস্কার দিয়ে। এটা ভালো করে হুইপিং ক্রিমটাকে বিট করে নেবেন। যত আপনি বিট করবেন তত ক্রিমটা ফ্লাফি হয়ে যাবে এবং ফুলে যাবে। তাই সুতরাং ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে থাকবে। দেখুন কি সুন্দর ক্রিমটা হুইপ হয়ে গেছে। যত আপনি ওটাকে বিট করবেন তত ভালো হুইপ হবে। আপনি এভাবেই ওটাকে হুইপ করতে থাকবেন। আমি এবার এতে দিয়ে নিচ্ছি 2 ফোঁটার মতো রসমালাইয়ের এসেন্স। আমি কিন্তু চিনির ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। ফুড কালার অথবা কেসারি রং দুটোই কিন্তু আপনার হুইপিং ক্রিমে দিতে হবে।
তারপরেও আমি আবার ভালো করে হুইস্কার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি যাতে ক্রিমের সঙ্গে এটা মিশে যায়। দেখুন, যত আপনি বিট করবেন তত ওটা ফুলে যাবে আর তত অনেকটা টেক্সচারটা তৈরি হবে আর একটা মোলায়েম ক্রিমি টেক্সচার তৈরি হবে। অবশ্যই আপনারা হুইপিং ক্রিম ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। আমি কিন্তু ডেয়ারি হুইপিং ক্রিম ব্যবহার করিনি। দেখুন, আমি করতেই থাকছি, নাড়তেই থাকছি। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব আমার মিক্সিতে গুঁড়ো করে রাখা কাজু আর পেস্তার গুঁড়োটা, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি আমার ওই রসমালাইটা, যেটা আমি দুধের সঙ্গে ঘন একটা মিশ্রণ তৈরি করেছি। এবার ক্রিমের সঙ্গে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে নেবেন, যেহেতু ক্রিমটাও ঠান্ডা। আপনারা আমি যে দুধটাকে যে গরম করেছি, ওটাকে ঘন টেক্সচারটা তৈরি করেছি, সেটার সঙ্গে ঠান্ডা করে তবেই কিন্তু আমি হুইপিং ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা মোল্ডারে অথবা আপনারা একটা টিফিন বক্সে বা যাতেই হোক নিয়ে ভালো করে ঠান্ডা করে ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টা তৈরি করে নেবেন। রেখে দেবেন ডিপ ফ্রিজারে। তৈরি হয়ে যাবে আপনার রসমালাই আইসক্রিম। আর বাকি যেটা রইল সেটাকে আমি ক্রিমের সঙ্গে মিলাইনি, সেটাকে আমি না মিলিয়ে কুলফি তৈরি করেছি। তো আইসক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। 12 ঘন্টার মতো ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এভাবেই আমার কুলফি আইসক্রিম অথবা মালাই কুলফি। তো দর্শক বন্ধুরা, কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। রেখার রান্নাঘরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন। রেখার রান্নাঘরকে এভাবেই আপনারা সাপোর্ট করুন, ভালোবাসুন, পাশে থাকুন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।